ফুটবলে বর্ণবাদ ও বৈষম্যের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি আরও একবার প্রমাণ করল ফিফা। সম্প্রতি বৈষম্যমূলক আচরণের দায়ে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সহ মোট ৬টি দেশকে বড় অঙ্কের অর্থ জরিমানা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। শাস্তি পাওয়া দেশগুলো হলো আলবেনিয়া, আর্জেন্টিনা, চিলি, কলম্বিয়া, সার্বিয়া ও বসনিয়া হার্জেগোভিনা। ফিফার ডিসিপ্লিনারি কমিটি জানায়, জুনে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলোতে আলবেনিয়া, আর্জেন্টিনা, চিলি, কলম্বিয়া, সার্বিয়া ও বসনিয়া হার্জেগোভিনার সমর্থকরা বৈষম্যমূলক ও বর্ণবাদী আচরণ করে, যার ফলে ফিফা এই ৬টি দেশের ফুটবল সংস্থাকে উল্লেখযোগ্য অঙ্কের অর্থ জরিমানা করেছে। এর মধ্যে সর্বোচ্চ জরিমানা গুনতে হচ্ছে আলবেনিয়াকে। ৭ জুন সার্বিয়ার বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষের জাতীয় সঙ্গীত চলাকালে বিশৃঙ্খলা সৃষ্টি করায় দেশটিকে $2 লাখ, বাংলাদেশি মুদ্রায় প্রায় 2,43 লাখ টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে 10 জুন কলম্বিয়ার বিপক্ষে ঘরের মাঠে বৈষম্য Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. মূলক আচরণের দায়ে আর্জেন্টিনাকে গুনতে হচ্ছে $1,49,000, যা বাংলাদেশি অর্থে 1,81 লাখ টাকা। ওই ম্যাচে করা ট্যাকেলের কারণে লাল কার্ড দেখা বিশ্বকাপ জয়ী তারকা এনজো ফার্নান্দেসকেও ছাড় দেয়নি ফিফা। তার 2 ম্যাচের নিষেধাজ্ঞা বহাল রাখার পাশাপাশি করা হয়েছে আরও $6,200 জরিমানা। অন্য দেশগুলোর মধ্যে চিলিকে $1,43,000, কলম্বিয়াকে $87,000, সার্বিয়াকে $62,000 এবং বসনিয়া হার্জেগোভিনাকে $26,000 জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ফিফা এসব দেশকে ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে একটি বিস্তারিত প্রতিরোধ পরিকল্পনা প্রণয়ন করার নির্দেশ দিয়েছে। এছাড়া সর্বশেষ ফিফা ক্লাব বিশ্বকাপে রিয়াল মাদ্রিদ পাচুকা ম্যাচে বর্ণবাদী আচরণের অভিযোগ তুলেছিলেন রিয়াল তারকা অ্যান্তোনিও রুডিগার। তবে প্রতিপক্ষ মেক্সিকান ক্লাবটির খেলোয়াড় গুস্তাভোর বিরুদ্ধে কোনো প্রমাণ পায়নি ফিফা। বর্ণবাদ বিরোধী লড়াইয়ে সাম্প্রতিক এই পদক্ষেপের মাধ্যমে বৈষম্যের বিরুদ্ধে কঠোর অবস্থান আরেকবার স্পষ্ট করল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আল মাহমুদ ফাহিম, নিউজ 24।